শুভ সকাল বন্ধুরা, তোমাদের যেখানে আছো নিশ্চয়ই তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। রঙের দিনের ব্লগ 30তে তোমাদের প্রত্যেককে স্বাগতম জানাচ্ছি। ঘড়িতে বাজে এখানে 9:30, আর এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই দেখো, আমি গাছ লাগাতে চলে এসেছি। এখানে দুটো গাছ দিয়েছে আমার বন্ধু। আমি গিয়েছিলাম কালকে ওর বাড়িতে। ও আমাকে একটা আকন্দের গাছ দিয়েছে। দেখো, আকন্দ ফুলের গাছ। কারণ আকন্দের ফুলের গাছ আমাদের বাড়িতে 2-3 বার হয়েছে, খালি মরে যায়। তা আমি ওর বলছিলাম, ও এরম চারা আমাকে তুলে দিয়ে দিল। এই দেখো, আর একটা হলো শিউলি ফুলের গাছ। এটা হলো শিউলি ফুলের গাছ। আমি দুটো গাছই লাগাবার জন্য চলে এসেছি এই ফাঁকা জায়গাটার মধ্যে। এই যে এখানটা, এই যে এর আগে গাছটা লাগিয়েছি না, এইখানটা তাহলে লাগিয়ে দেবো। হাতটা ধুয়ে নিই। এখানে হলো মাটিটা ভালো, এর আগে লাগালাম না, গাছটা তুলে দিলাম। মাটিটা ভালো বলে এইখানটা আকন্দ ফুলের গাছটা লাগিয়ে দিই। মাটিটা তুলে নিচ্ছি। এখানে মাটিটা খুব ভালো। এই দেখো গাছটা, জয় বাবা ভোলানাথ, তোমার নামে লাগাচ্ছি যেন বেঁচে যায়। এটা আবার ডাল নয়, এটা পুরো চারা। এই দেখো, গাছটা আমার লাগানো কমপ্লিট হয়ে গেছে। আমি আবার ওই দিক থেকে আরেকটু এদিক চলে আসলাম। এইখানটা তাহলে শিউলি ফুলের গাছটা তাহলে লাগিয়ে দিই। এখানটা পরিষ্কার করে নিচ্ছি, ঘাসে ভর্তি হয়ে গেছে। এত ঘাস, এত ঘাস। এখন আমি এখানে মাটিটা খুঁড়ে নিচ্ছি। এখানের মাটি ভালো কি, মানে পুরো কণা কণা, মানে এই যে দেখো কেঁচো টেচো, বাবা ভীষণ ভয় লাগে। তারপর দেখো এই যে গাছটা, মাটিটা খোঁড়া হয়ে গেছে আমার। এইবার আমি আবার মাটিটা দিয়ে দিচ্ছি। বাবা, এটা তো একদম ছোট। লাগিয়ে দিলাম। তারপর দেখো শেফালি ফুল গাছটাও আমার লাগানো পুরো কমপ্লিট হয়ে গেল। তারপর আমি ঘরে চলে আসলাম। এই দেখো, 4টে নারকেল দিয়েছে। পেয়ারা দিয়েছিল অনেকগুলো, কিন্তু পেয়ারাগুলো এই যে পেয়ারাগুলো দিয়েছিল 8টা না, এই পেয়ারা আর কি দিয়েছিল, খাওয়া হয়। আমিও ওখান থেকে দুটো খেয়ে এসেছি, বাড়িতে নিয়ে এসেছিলাম, আর মেয়েও খেয়েছে। আর এই দেখো 4টে নারকেল দিয়েছে। ওর গাছের নারকেল তো, গেলে পরে নারকেল দেয়। যাক, ভালো হয়েছে, আমার গুড় রয়েছে। ভেবেছিলাম আমি আচার বানাবো, নারকেলদের নাড়ুই বানিয়ে ফেলবো, ভালো হবে। দেখো, দেখলে কিন্তু যেরকম মনে হয়, অনেক সময় দেখলে বোঝা যায় না, কিন্তু খেতে দারুণ। পেয়ারাগুলো ছোট ছোট, মিষ্টি, খুব মিষ্টি খেতে, দারুণ খেতে। আমার দেখে বেশি একটা পছন্দ হয়নি। তারপর আমার বন্ধু বলছে খেয়ে দেখো, খেয়ে দেখো। পরে খেয়ে দেখলাম, দারুণ, সত্যিই খুব ভালো পেয়ারাগুলো। এই দেখো, আমি নারকেলগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। তারপরে দেখো, আমি গণেশটা নিয়ে বসেছি। গণেশটার ওই যে ওইটার হাতটা তো করছিলাম। এই যে দেখো হাত, ওইটার আর কি, ওটা তো আগের সেমটা, সেটাতে তোমাদেরকে দেখো। এই দেখো, এই জায়গাটা ভুল হয়ে গেছে আমার, মানে এই দেখো, এটা নিচের দিকে চলে গেছে। এই যে এটা তো উপর দিকে হবে।
হয়তো কোনো কারণে পুঁতি মানে উপরেরটা নিচে, নিচেরটা উপরে দিয়ে ফেলেছি। কিন্তু এটা তো এরকম হবে না, কেমন একটা আবছা লাগছে, ভালো লাগছে না, সুন্দরও লাগছে না। তারপর তো দেখো আমি এই যে এরকম করতে হবে। তারপর এরকম করার জন্য আমি আবার খুলে দিতে হবে আর কি। এরকম সোজা এটা দাঁড়িয়ে আছে, দুটো এরকম দাঁড়িয়ে থাকে আর দুটো নিচের হাত দুটো আর কি। এই দিকেরটা এখন অবধি করিনি, এই দিকেরটা এখনও করা হয়নি, কমপ্লিট হয়নি। এই দেখো এই যে এটাকে, এই দেখো এরকম কেমন একটা লাগছে না, মানে দেখেই মনে হচ্ছে কোনো সমস্যা। এটা অবস্থা রেখে দিলে না ভালো লাগবে না, দেখতেও ভালো লাগবে না, কেমন একটা বাজে লাগবে। তো যাই হোক আমাকে না এটা খুলে দিতে হবে। আর এদিকের হাতটা তো এখন অবধি করিনি, উপরে দুটো হয়েছে, কারণ এদিকে নিচের দিকে 4টে লাইন করে আবারও 4টে করে তারপরে হাতটাকে তুলতে হয়। দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো তোমরা। দেখো আমি মানে এখনও এইটা হাতটা খুলে দিতে হবে, এখানটা খুলে মানে এরকম করে দিতে হবে। মানে এমনি হাতটা হয়েছে, এমনি হাতটা আমার হাতের জায়গাটা ভুল হয়নি, ভুলে হাতের যেরকম হয়, যেরকম করি সেরকমই করেছি। কোনো ওই জায়গাটা মানে হাতের যে জায়গাটা ওটা ঠিকঠাকই আছে। এই যে সৌন্দর্যের ব্যাপারটা, সেই ব্যাপারটাই কেমন একটা হয়ে গেছে, ভালো লাগছে না, সুন্দর লাগছে না। দেখো এরকমই করে সোজা করে দেখো, সোজা এরকমই করে দিলে পরে এই দেখো এরকম সোজাই হয়ে আছে না, ওই রকমই হলো। এইরকম এই যে এইটাকে মানে কেমন একটা ওই উপরের জায়গাটা তোমরা কতটা বুঝতে পারছো আমি জানি না। উপরের এটা না এরকম মানে একটা উটকো হয়ে আছে, মানে উঁচু হয়ে আছে, প্লেন হয়নি। উপরেরটা যেমন একদম প্লেন হয়ে গেছে, নিচেরটা কিন্তু প্লেন হয়নি। তাই এর আগেও কিন্তু আমি আরেকবার খুলেছিলাম। এই দেখো পুরো কেটে দিলাম, কেটে দিয়ে এইবার আমি ভাবছি দেখি আমি যেখান থেকে মানে কেটেছি তার উপরেরটা দুটো পুঁতি কেটে দিতে হবে। কেটে দিয়ে যদি একটু সুতো বেশি থাকে তাহলে সুতোটা গিট মেরে দিলে আর পুঁতিগুলো খুলবে না, নাহলে না পুঁতিগুলো খুলে যাওয়ার চান্স থাকে। তারপরে আমি ভাবছি দেখি ওইভাবে লাগিয়ে দিতে পারি কিনা, তাহলে আমার হাতটা পুরোটা করতে হবে না। হাতটা করতে তো টাইম লাগে, হাতের যে কবজার জায়গাটা ওটা করতে তো টাইম লাগে না। তারপরে আমি ওটাকে ধরে না চেপে ধরে আবার লাগিয়ে দেওয়ার চেষ্টা করছি, মানে পুঁতি দিয়ে যেরকম করে পুঁতি দিয়ে একটা পুঁতি দিয়ে এদিকে একটা পুঁতি ওইদিকে একটা পুঁতি সেরকমভাবে আমি তুলে মানে লাগাবার চেষ্টা করছি, দেখি কতটা লাগাতে পারি কিনা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলবে না, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি প্লিজ করে দিও, পাশে থাকা বেল আইকন অল করে দেবে, নোটিফিকেশান তোমাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আর সুচ বারবার করে ঢোকানো হয় না, এই যে সুচ দিয়ে কাজ করি, পুঁতিগুলোরই মুখগুলো অত বেশি বড় না, ওই জন্য না বারবার এবারটা টেনে আর বার করতে পারছি না, আর খালি সুচ ভেঙে যায়, খালি সুচ বারবার ভেঙে যায়। তো আমি এবার দাঁতের সাহায্য নিয়ে টেনে সুচটাকে বার করে নিলাম। এইবার না দেখো আমি যেরকমভাবে লাগিয়েছিলাম ওরকমভাবেই কিন্তু এই সাইডের কিন্তু পুঁতিটা কেটে গিয়েছিলাম না, পড়ে গেছিলো, ওই সাইডের পুঁতিটা আবার আমি লাগিয়ে দিচ্ছি। লাগিয়ে না লাগালে পরে তো ভালো লাগবে না। এইবার দেখো 4টে হাত কিন্তু এইবার সুন্দর হয়েছে। এইবার দেখো এই যে নিচের এর আগের হাতটাকে আমরা টুটকোপানা লাগছিলো, ভালো লাগছিল না। এইবার ইঁদুরটাকে করতে হবে। ইঁদুরটা করার জন্য এই যে ইঁদুরের হলো স্যাম্পেল, ইঁদুরের স্যাম্পেলটা করে রেখেছি। কেন ইঁদুরের স্যাম্পেলটা দিয়ে না করে রাখলে পরে না ভুলটা হবে না, যে একটা জিনিস করতে গেলে যে বারবার ভুল হওয়ার ব্যাপারটা, সেই ভুলটা হবে না স্যাম্পেল থাকলে পরে। এই 4টে দিয়ে বেঁধে নিচ্ছি ইঁদুরের যে এই মানে ইঁদুরটা যে করবো সেজন্য 4টে দিয়ে বেঁধে 5টে লাইন করতে হবে। আচ্ছা ঠিক আছে, বেঁধে নিচ্ছি। এবার আমি গণেশটাকে সরিয়ে দিচ্ছি, আমার কাজ করতে অসুবিধা হচ্ছে, তাই কারণে আমি অপোজিটে যেরকম আমি সুচ নেই সেরকমভাবে নিয়ে নিলাম আর কি। এবার আবার 3টে করে পুঁতি দিয়ে যেরকম আমরা তুলি সেরকমভাবেই তুলবো। তুলে এবার দেখো পুঁতি আবার 3টে নিয়ে নিলাম, ফার্স্টে কিন্তু 4টে দিয়ে বেঁধে নিলাম, তারপরে এবার 3টে করে এবার করে যাব। এরকম যে কটা মানে 5টা লাইন অবধি করে যাব। দেখো ওইরকমভাবে করতে করতে কিন্তু আমার 3টে লাইন হয়ে গেছে, আরও 2টো লাইন করলেই মানে আমার তাহলে ডবল মানে করতে হবে। এই যে সিঙ্গেল লাইন চলছে তো তার কি ডবল করতে হবে, ডবল করে তারপরে কীভাবে করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো তোমরা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা খারাপ লাগবে না, ভালোই লাগবে। আর এগুলো তো কাজ তো আর একদিনে হয় না, একদিন দুদিনে হয় না, এগুলো প্রচুর কাজ আর নিখুঁত কাজ না, এগুলো ভুল টুটি হলেও হবে না, এগুলোকে সাবধানে দেখে করতে হবে। আমি যদি অন্যদিকে তাকিয়ে করি তাহলে আমার ভুল হয়ে যাবে, বা আমি এটা তো প্লেন বোনা না, প্লেন বোনা হলে কি সমস্যা হয় না। এই যে দেখো এটা হলো প্লেন বোনা। তারপর তো দেখো আমি আজকে কিন্তু শনিবার ছিল আর আমি না রান্নাঘরে চলে এসেছি, সাথে আবার আমাকে সবজি কেটে দিয়েছে। এই দেখো পুঁইশাক পাতা দিয়ে বড়া করব, আর এই যে পেঁপে সিদ্ধ করে নিয়েছি, পুঁইশাক দিয়ে সবজিটা বসিয়ে দিয়েছি। আর এই দেখো আমি রান্নাঘরে নিয়ে চলে এসেছি, ভাবলাম কি যদি একটু 2টো লাইন করি, 2টো লাইনই তাহলে আমার এগিয়ে যাবে। দেখো আমি কিন্তু আর তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, ওই যে মাথায় নিয়ে 3টে মানে একটা কালো দিয়ে দিয়েছিলাম, পরে মাথায় নিয়ে গিয়ে আবার এই কালো দিয়ে তুলে নিয়েছিলাম।
এই দেখো আমি এদিকে রান্না করছি। আমি এরকম আমার না প্রচুর নেশা ছিল একটা সময়। এই পুঁতি এত নেশা ছিল না, আমি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে রান্না করতাম আর পুঁতির কাজ করতাম। পুঁতির ব্যাগ তৈরি মানে ব্যাগের যে স্ট্রাকচার তুলতাম, ব্যাগের যে অনেক ধরনের ডিজাইন তুলতাম না, সেই ডিজাইনগুলো ছোট ছোট পার্ট করে করে এগুলোকে জুড়তে হতো। ওই সব দাঁড়িয়ে দাঁড়িয়ে করে নিতাম। এদিকে রান্নাও হয়ে যাচ্ছে, এদিকে আমার কাজও হয়ে যাচ্ছে। এখন আর ওরকমভাবে করতে পারি না, কিন্তু আর্জেন্ট কিছু কাজ হলে পরে, যেমন এখন আমি ওই ইঁদুরটাকে বানাচ্ছিলাম এদিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে। ধরো এখানে আমি ডালটা ফোড়ন দিয়ে দিলাম, ডালটা ওইদিকে হচ্ছে, তাই ওইদিকে ওই তরকারিটা বসিয়ে দিলাম। তরকারিটা বসিয়ে আমি হয়তো আমার ঘরে চলে যেতে পারতাম, কিন্তু না, আমি ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে করছিলাম। ভাবলাম কি করলে যতটুকু করুক ততটুকু আমার এগিয়ে যাবে, কারণ আমার তো আজ বাদে কাল পরশু দিনই আমার এটা লাগবে না, এটা দিতে হবে। তারপর দেখো তরকারিটা আমি নামিয়েও ফেলেছিলাম, আলু ভাজা হয়েছে। আর ওই জায়গাটা ফাঁকা রেখেছি কেন, এই যে পুঁই শাক পাতার বড়াটা করবো না, বড়াটা ভেজে ওই থালার মধ্যে রাখার জন্য। আর দেখো মনে কড়াইটা বেশি দিতে গেছিলো, সাইড দিয়ে কেমন একটা লাল হয়ে গেছে। তারপর না আমি একটু চালের গুঁড়ো নিয়ে নিলাম। চালের গুঁড়ো দিয়ে আর কি এটাকে মেখে নেব। পুঁই শাক পাতাটাকে ভালো করে আমি না কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি। দেখো লঙ্কাগুলো একটু বড় বড় করে কেটে দিয়েছি, একটু নুনও দিয়ে দিয়েছি। এখন আমি এটাকে ভালো করে না মেখে নিচ্ছি। মেখে তারপর বড়াগুলো করে নেব। তারপর তো দেখো আমার মাখা কিন্তু সুন্দর হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু মাখা হয়েছে। দেখো আঠালো আঠালো হয়েছে। এবারে এটা হাতের সাহায্য ছাড়া না ভালো মাখা হবে না, সেজন্য আমি হাতের সাহায্য নিয়ে মেখে নিয়েছি। দেখো আমি এবার তেলটা আমার কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে কী করব, এই বড়াগুলো একটু গরম গরম না হলে না ভালো লাগে না খেতে। তো এবার আমি সেই জন্য একটু গরম গরম করার জন্য, আমার কিন্তু রান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বড়াটা কিন্তু আমি পরে করতে, গরম ভাতের সাথে গরম গরম বড়া বেশ ভালো লাগে খেতে। আজকের ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। সবাইকে টাটা।